আজকের আমি আলোচনা করব নৈতিকতাবোধ এর বাস্তব অস্তিত্ব রয়েছে কি নেই। নৈতিকতাবোধ বা বাস্তব অস্তিত্ব, এই যে এইখানে বলা হচ্ছে নৈতিকতাবোধ বা সৌন্দর্যবোধ। নৈতিকতাবোধের বাস্তব অস্তিত্ব কিন্তু নেই। দার্শনিকেরা, এক প্রকার দার্শনিকেরা তারা বলছেন যে নৈতিকতাবোধের কিন্তু কোনো বাস্তব অস্তিত্ব নেই। নৈতিকতাবোধ কিন্তু আমাদের এটা সম্পূর্ণভাবে মনোগত ব্যাপার। সৌন্দর্যবোধ কিন্তু আমাদের এটা সম্পূর্ণভাবে মনোগত ব্যাপার। আমাদের মনের মধ্যে কিন্তু বিভিন্ন রকম ভাবের উদ্রেক হয়, তার থেকে কিন্তু আমরা কোনো কিছুকে সুন্দর বলি, আবার কোনো কিছুকে বলি এটা নৈতিক, এটা অনৈতিক। সুতরাং নৈতিক অনৈতিক কোনটা ভালো কোনটা মন্দ এটা সম্পূর্ণ কিন্তু আমাদের এটা একটা মনোগত ব্যাপার। এর কিন্তু বাস্তব জগতে কোনো অস্তিত্ব নেই। আমরা যদি বলি যে বাগানে একটা ফুল ফুটে রয়েছে, তাহলে সেখানে কি দেখা যাচ্ছে? বাগানে যখন একটা ফুল ফুটে থাকছে তখন আমাদের কিন্তু দেখতে হবে যে সে কিন্তু বাস্তবে অস্তিত্ব রয়েছে। বাস্তবে অস্তিত্ব রয়েছে বলেই কিন্তু আমি কিন্তু বলছি যে বাগানে ফুলটা ফুটে রয়েছে, সকলে দেখছে, আমি কেন, প্রত্যেকে দেখছে বলেই কিন্তু সেইটা বলছে যে বাগানে একটা ফুল ফুটে রয়েছে, এর বাস্তব কিন্তু অস্তিত্ব রয়েছে। কিন্তু যখন আমি বলছি যে ফুলটা খুবই সুন্দর, তখন তাহলে কি হচ্ছে? তখন কিন্তু আমার ভেতরে কিন্তু আমাদের একটা ভাবের উদ্রেক হচ্ছে। সেই ভাবের উদ্রেকে আমরা আপ্লুত হয়ে আমরা তখন বলছি যে ফুলটা খুবই সুন্দর। কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের মনের ভাব কিন্তু ঠিক থাকে না। যেমন কবি সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন যে চাঁদ সম্বন্ধে তিনি খুবই, যেহেতু দারিদ্রতার মধ্যে থাকতেন, তিনি তখন বলেছিলেন যে পূর্ণিমার চাঁদ যেন মনে হয় ঝলসানো রুটি। অর্থাৎ কি, ভাবটা তার সেই সময় তার ঠিক মতো ছিল না, দারিদ্রতার জন্য তার পূর্ণিমার চাঁদটাও ঝলসানো রুটির মতো লাগছে। কিন্তু যদিও এই টপিকটা এখানে এটা আলোচনাটা নয়, সুকান্ত ভট্টাচার্যের বিষয়টা নয়, এখানে হচ্ছে আলোচ্য বিষয় হলো যে ফুলটা খুবই সুন্দর। ফুলটা খুবই সুন্দর, আমরা মনের মধ্যে আমাদের যে সুন্দর ভাবটা রয়েছে সেই ভাবের আবেগে আমরা আপ্লুত হয়ে বলছি ফুলটা খুব সুন্দর। তার একটাই কারণ হলো আমাদের এটা সম্পূর্ণভাবে মনোগত ব্যাপার। আমাদের কিন্তু একটা যে মনের মধ্যে যে সৌন্দর্য বোধের উদ্রেক হয়েছে, তার ফলে আমরা বলছি যে ফুলটা দেখতে সুন্দর। সুতরাং ফুলটার যে সৌন্দর্য সেটা হচ্ছে আমাদের সম্পূর্ণভাবে মনোসাপেক্ষ ব্যাপার। আর বাগানে ফুলটা ফুটে রয়েছে আমরা তো সকলেই দেখছি, তাহলে এটা হচ্ছে বাস্তব জগতে এর অস্তিত্ব রয়েছে। এই অস্তিত্বটা আমরা কখনো কিন্তু বলবো না যে এটা নেই, কেননা আমরা সবাই দেখতে পাচ্ছি, রাম শ্যাম যদু মধু যে দেখছে সবাই দেখছে যে ফুলটা রয়েছে, তাই তারা বলছে যে এর বাস্তব অস্তিত্ব রয়েছে। আমরা যখন বলছি যে ফুলটা খুবই সুন্দর, তখন যে ফুলের যে কান্তমূল্য যে একটা নির্ধারণ করা হচ্ছে, ফুলের যে একটা সৌন্দর্য নির্ধারণ করা হচ্ছে, আমাদের নিয়ম অনুযায়ী আমরা কিন্তু বলে থাকছি যে এর বাস্তব অস্তিত্ব রয়েছে। সেই জন্য কিন্তু আমরা বলছি যে এটা সুন্দর। আমরা এই রকমভাবে বলে থাকি, কেননা সবাই এইটা দেখে সবাই মন্তব্য করে, তাই সবাই বলছে যে এটা সুন্দর। কিন্তু দার্শনিকেরা তারা বলছেন যে না, এটা আমাদের সম্পূর্ণভাবে মনোগত ব্যাপার। আমাদের মনের মধ্যে ভাবের উদ্রেক হচ্ছে বলে আমরা সুন্দর বলছি, কিন্তু আমরা গতানুগতিক আমরা যখন দৃষ্টিভঙ্গি থেকে দেখি, কিন্তু আমরা বলছি যে না, বাস্তবের অস্তিত্ব রয়েছে বলেই কিন্তু আমরা বলছি ফুলটা সুন্দর। এটাই আমরা কিন্তু বলে থাকি। অর্থাৎ আমাদের বাস্তবতাটাও আমাদের কিন্তু এর মধ্যে দিয়ে নির্ধারণ করা হচ্ছে যে ফুলটা বাস্তবে রয়েছে এবং সুন্দর রয়েছে, এবং সকলেই সুন্দর বলছে, তাই বলছে যে ফুলটা সুন্দর। এখানে আরও একটা আমি এক্সাম্পল দেব। আমি যখন বলবো যে আমি দিচ্ছি না, এখানে যেরকমভাবে দার্শনিকেরা যেভাবে ব্যাখ্যা করছেন, তারা বলছেন যে রামধনু দেখতে সুন্দর। রামধনু দেখতে সুন্দর এটা কিন্তু আমি বলছি কিংবা সে বলছে সেটা কিন্তু নয়। আমিও যখন দেখছি সে একটা রামধনু সুন্দর, দুনিয়ার সকল মানুষ দেখছে রামধনু সুন্দর, সুতরাং পার্টিকুলারভাবে আমি কখনোই বলতে পারি না যে রামধনুটা সুন্দর। আর যদি আমি বলি যে রামধনুটা সুন্দর, কিন্তু অন্যান্য আশেপাশে যারা রয়েছে তারা কেউই কিছু দেখতে পাচ্ছে না, জানতে পারছে না, তাহলে তখন কিন্তু আমাকে বুঝতে হবে যে আমার মনের মধ্যে একটা ভাবের উদ্রেক হয়েছে, সেই ভাবের উদ্রেক অনুযায়ী আমি বলছি যে রামধনুটা সুন্দর। কিন্তু অ্যাকচুয়ালি কি তাই নয়। আমি যদি পার্সোনালি যদি বলি, তখন মনে মনে ভাবি, আমার ভাবের উদ্রেকে উদ্দীপিত হয়ে আমি বলছি এটা সুন্দর।
তাহলে সেখানে কি হচ্ছে? সেটা আমারই পার্সোনাল ব্যাপার, কেন সেটা কেউ দেখতে পাচ্ছে না, সেটা সম্বন্ধে কেউ অবগতই নয়। কিন্তু যখন দেখা যাচ্ছে যে রিয়েল লাইফে একটা রামধনু উঠেছে, আর সেখানে দেখা যাচ্ছে যে সকলেই বলছে সুন্দর, রাম শ্যাম যদু মধু, দুনিয়ার সহস্র সহস্র মানুষ সকলেই বলছে বাহ কত সুন্দর একটা রামধনু উঠেছে, তাহলে সেখানে কখনো রামধনুর অস্তিত্ব কেউই অস্বীকার করতে পারবে না। সকলেই বলছে সুন্দর, নিশ্চয়ই সেটা সুন্দর, না হলে সকলে একজন কখনো বলতে পারে যে এটা সুন্দর? কখনোই বলতে পারে না। তাহলে রামধনু সুন্দর, এটা হচ্ছে এর বাস্তব অস্তিত্ব রয়েছে বলেই সকলে বলছে সুন্দর। আমি কিন্তু নিজে পার্টিকুলারভাবে একা বলছি না। সুন্দর হতে গেলে পার্টিকুলারভাবে একা যদি বলতাম নিজের মনোগত ব্যাপার হয়ে যেত, মনোসাপেক্ষ ব্যাপার হয়ে যেত। কিন্তু সকলে বলছে সুন্দর, তাই সেটা হচ্ছে সকলের নৈতিক দিক থেকে সকলে বলছে, সুতরাং এখানে হচ্ছে এর বাস্তব জগতের অস্তিত্ব রয়েছে, সকলে দেখছে, সকলে বুঝছে, বাচ্চা বুড়ো সকলেই দেখছে, সকলে বুঝছে, তাই জন্য একে বলছে সুন্দর। সুতরাং বলা যাচ্ছে যে রামধনুর বাস্তব অস্তিত্ব রয়েছে। তাহলে সৌন্দর্যবোধের বাস্তব অস্তিত্ব থাকা দরকার এবং রয়েছে, সেই জন্যই সেটাকে বলছে সকলে সুন্দর। তাহলে আমরা যখন কোনো কিছু সুন্দর বলছি তার কিন্তু অবশ্যই মনে থাকা দরকার, কিন্তু তার বাস্তব অস্তিত্বও রয়েছে, সেই জন্যই সকলে তাকে বলছে সুন্দর। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।